শেষ হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলে ভোট। স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য মোতাবেক উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন দেশের নাগরিক। অনেকের জন্যই এবার ছিল প্রথম ভোট। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর 1.5 বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নিয়ে শুধু বাংলাদেশ না, আলোচনা হচ্ছে বহির্বিশ্বেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রথম পাতাতেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মতে, হাসিনা যুগের পর এবারের ভোট গ্রহণ ছিল সম্পূর্ণ আলাদা। এবারের ফলাফল কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যা গেল 16 বছরে এটাই প্রথম। ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিবেশও নেই বলছে বিবিসি। সংবাদ মাধ্যম এএফপি বলছে 20 ও 30 বছর বয়সী ভোটারদের সংখ্যা এবার কয়েক কোটি। এবার তরুণরা বেশ আগ্রহের সঙ্গেই নিজেদের ভোট দিয়েছেন। দ্য গার্ডিয়ান বলছে, এবারের নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। ক্ষমতায় গেলে সবার আগে দেশের কথা ভাবার অঙ্গীকার দেশের মাটিতে পা রাখার পর থেকেই ব্যক্ত করে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ভোট গ্রহণ শুরুর আগে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান সাফ জানান, দুর্নীতির বিরুদ্ধে তার নো টলারেন্স নীতি অনুসরণের দৃঢ় প্রতিজ্ঞা। Tariq Rahman promises era of clean politics as Bangladesh holds first election since fall of Hasina শিরোনামে উঠে এসেছে তারেক রহমানের যাবতীয় বক্তব্য। ডয়েচে ভেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি ল্যান্ডমার্ক হিসেবে আখ্যা দিয়েছে। আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, ভোট নিয়ে তরুণদের আগ্রহ, গণভোট এবং নির্বিঘ্নে ভোট দান প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও পাকিস্তানের দ্য ডন গুরুত্ব সহকারে প্রচার করছে বাংলাদেশের নির্বাচন। 299 আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের খবর নিয়ে লাইভ করেছে আল জাজিরাও। তাদের প্রতিবেদনে উঠে এসেছে ভোটের নানা দিক, জল্পনা কল্পনা, গুজব এবং অপপ্রচারের কথা। এসেছে নির্বিঘ্নে ভোট দিতে যেতে সেনাপ্রধানের আহ্বানের কথাও। সংবাদ মাধ্যমটি জানায়, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটেনি বড় কোনো সহিংসতার ঘটনা। মুশরিফা নুসরাত, দেশ টিভি।